আমরা পড়ব সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় পরিক্রম গতি, যে চ্যাপ্টারটি সেই চ্যাপ্টার। প্রথমেই আমরা যে প্রশ্নটার কাছে যাব, আকর্ষণ বল কাকে বলে। আকর্ষণ বল হচ্ছে যে শক্তি দ্বারা কোনো বস্তু অন্য বস্তুকে কাছে টানে তাকে আকর্ষণ বল বলা হয়। মহাকর্ষ বল কাকে বলা হয়? মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষ বল বলা হয়। মানে একে অপরকে আকর্ষণ করছে যে বল দ্বারা মহাবিশ্বে, সেই যে বল, সেই বলকে বলা হয় মহাকর্ষ বল। অভিকর্ষক বল কাকে বলা হয়? না, যে বল দ্বারা পৃথিবী অন্য বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে বা কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেই বলটাকে বলা হয় অভিকর্ষ বল। পৃথিবী কার চারপাশে ঘোরে? এটা একদমই সহজ প্রশ্ন। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে ঘোরে। পৃথিবীর চারপাশে তার আবার উপগ্রহ যে চাঁদ, সে ঘোরে। পৃথিবীর অক্ষ বা মেরু কি? পৃথিবী যে কাল্পনিক রেখার চারপাশে ঘোরে তাকে পৃথিবীর অক্ষ বলা হয় বা অক্ষ বলা হয়। ঠিক। মেরু কাকে বলে? পৃথিবীর কল্পিত অক্ষের উত্তর ও দক্ষিণের প্রান্ত বিন্দুগুলিকে মেরু বলা হয়। এই যা পৃথিবীর এইটা অক্ষ, এইভাবে হেলে পৃথিবী এই অক্ষের চারপাশে ঘুরছে, আর এই যে অক্ষের উপর দিকটা এটাকে বলা হয় উত্তর মেরু, আর এই যে নিচের দিকটা এটাকে বলা হয় দক্ষিণ মেরু। নিরক্ষরেখা কি? পৃথিবীর কেন্দ্র দিয়ে, কেন্দ্র বলতে পৃথিবীর এই মাঝখানটা, পৃথিবীর কেন্দ্র দিয়ে এই যে পূর্ব পশ্চিমে যে রেখাটি বিস্তৃত, এটাকে বলা হয় নিরক্ষরেখা। এর মান হচ্ছে 0 ডিগ্রি। মনে রাখতে হবে, নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। এবার কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি রেখা। এই যে নিরক্ষরেখার উভয় পাশে দুটি রেখা দেখতে পাচ্ছি, এইটা আর এটা। এই উত্তর নিরক্ষরেখার উপর দিকে 23.5 ডিগ্রি যে রেখাটি আছে সেটাকে বলা হয় কর্কট ক্রান্তি, সেটা উত্তর দিকে বা উত্তর গোলার্ধে আছে। আর নিরক্ষরেখার দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি যে রেখাটি আছে তাকে বলা হয় মকর ক্রান্তি রেখা। তাহলে মকর ক্রান্তি রেখা কোন দিকে থাকে? দক্ষিণ গোলার্ধে থাকে। আর উপর দিকে কোন রেখা থাকে? উপর দিকে থাকে কর্কট ক্রান্তি রেখা, এটা দক্ষিণ গোলার্ধে থাকে। আর এর মান কি? এর দুটার মান 23.5 ডিগ্রি, কিন্তু যখন মকর ক্রান্তি হবে সেটা 23.5 ডিগ্রি দক্ষিণ, আর যখন কর্কট ক্রান্তি হবে সেটা 23.5 ডিগ্রি উত্তর। তাহলে প্রশ্ন পড়তে পারে যে কর্কট ক্রান্তি রেখা কোন গোলার্ধে অবস্থিত? কর্কট ক্রান্তি রেখা উত্তর গোলার্ধে অবস্থিত। মকর ক্রান্তি রেখা কোন গোলার্ধে অবস্থিত? মকর ক্রান্তি রেখা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। মানে নিরক্ষরেখার উভয় পাশকে দুটি গোলার্ধে ভাগ করে দিয়েছে। নিরক্ষরেখার উপর দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ, আর নিরক্ষরেখার নিচের দিকটা বা এই দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এবারে কুমেরুবৃত্ত, সুমেরুবৃত্ত। সুমেরু মানেই উত্তর, উত্তর, আর এটার মান হচ্ছে 66.5 ডিগ্রি। আমরা কীভাবে পড়ব? না, নিরক্ষরেখার উভয় দিকে পূর্ব পশ্চিমে বিস্তৃত উত্তর দিকের 66.5 ডিগ্রি উত্তর রেখাকে বলা হয় সুমেরুবৃত্ত। আর নিরক্ষরেখার উভয় পাশে পূর্ব, মানে এটা কি দক্ষিণ পাশে, নিরক্ষরেখার দক্ষিণ পাশে 66.5 ডিগ্রি দক্ষিণ রেখাকে বলা হয় কুমেরুবৃত্ত। তাহলে বোঝা গেল যে নিরক্ষরেখার উভয় দিকে পূর্ব পশ্চিমে বিস্তৃত উত্তর দিকের 66.5 ডিগ্রি উত্তর রেখাকে বলা হয় সুমেরুবৃত্ত, আর দক্ষিণ দিকে 66.5 ডিগ্রি দক্ষিণ রেখাকে বলা হয় কুমেরুবৃত্ত। এবারে পৃথিবীর হেলানো অবস্থানের জন্যে কীরকমভাবে কিছু কোণে অবস্থান করছে, হেলানো যে আছে তার জন্য কিছু কোণ উৎপন্ন হচ্ছে। কার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে সেটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে পড়ে যায়। এখানে দেখতে পাচ্ছি 23.5 ডিগ্রি কোণ আছে। এটা কি নিরক্ষরেখার উপর একটা লম্ব টানা হয়েছে, অভিলম্ব টানা হয়েছে। এই লম্বটা টানার ফলে যে এই যে অক্ষরেখাটা, এই অক্ষরেখাটা 23.5 ডিগ্রি কোণে অবস্থান করছে। আর এটা কক্ষতল বা কক্ষপথ, এইটার সাথে এই অক্ষরেখাটা 66.5 ডিগ্রি অবস্থান করছে। তাহলে নিরক্ষরেখার উপর
নিরক্ষরেখার ওপর অঙ্কিত যে রেখা, নিরক্ষরেখার ওপর অঙ্কিত রেখার সাথে 23.5 ডিগ্রি কোণে অবস্থান করছে হেলে এই অক্ষরেখাটি। আর কক্ষপথ বা কক্ষতলের সমতলে এই অক্ষরেখাটি 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে। তাহলে প্রশ্ন পড়তে পারছে কক্ষপথ বা কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণ হেলে অবস্থান করছে, 66.5 ডিগ্রি। আর নিরক্ষরেখার ওপর অঙ্কিত অভিলম্বের সাথে কত ডিগ্রি হেলে অবস্থান করছে, 23.5 ডিগ্রি। ঠিক আছে, নিরক্ষরেখার ওপর অঙ্কিত অভিলম্বের উপর 23.5 ডিগ্রি, আর কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে, 66.5 ডিগ্রি কোণে পৃথিবী হেলে অবস্থান করছে। তাহলে দুটো সাথে মানে একটু করে তুলনা করে এই দুটি কোণ উৎপন্ন হচ্ছে, আর সেটা কত ডিগ্রি কোণ সেটাও আমরা জেনে গেলাম।